Hello friends, welcome back to our channel and profile রারিনা সিরিজ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আর নতুন বছর শুরু হয়েছে, ভালো তো থাকতেই হবে, সকলকে পজিটিভ এনার্জি নিয়ে বেরোতে হবে। আর সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবাইকে 2024-এর ফার্স্ট জানুয়ারি। সবাই ভালো থেকো, এখন থেকে জার্নি শুরু করো সবাই, আমরাও করছি, তোমরাও করো। তো আজকে আমাদের মেনলি উদ্দেশ্য হচ্ছে ভিডিওটা বানানোর অনেক বছর পর যেটা আমরা হারিয়ে ফেলেছিলাম। এখন বেশিরভাগ নতুন জেনারেশন সবাই হারিয়ে ফেলেছে জিনিসটা, আমরা বলে না, কিন্তু আমরা অনেক বছর পর এই জিনিসটা আবার তৈরি নতুন করে আনলাম, তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে ভাবলাম যে এটা তো কেউ করে না আপাতত এখনকার দিনে। আমরা অনেক বছর আগে মানে কি হতো তোমরাও সকলে জানো সেটা, যে নিউ ইয়ার মানেই আমাদের যে চাইল্ডহুড মেমোরিজগুলো রয়েছে, যে নিউ ইয়ার মানেই গ্রিটিংস কার্ড, নিউ ইয়ার মানে একটা উইশ, বন্ধুদেরকে এইভাবে আমরা মেসেজ দিই, টু লিখে, ফ্রম লিখে, এই ব্যাপারগুলো এখনকার দিনে তো আর একদমই হয় না। একটা হোয়াটসঅ্যাপে ছোট্ট ইমোজি হিসেবে এখন কাজ। তারপরে স্ট্যাটাস বলছি, হ্যাঁ স্ট্যাটাস মেনটেন তো রয়েছে। আর জিনিসপত্র মানে মেসেজের দ্বারা আমরা শেয়ার করে থাকি। তো এখনকার দিনে কি কার্ড দেওয়া হয়? কেউ কি তোমরা দাও? সেটা অবশ্যই কমেন্টে জানাও। আর আমরা আজকে একটা কাজ করেছি, দুজনেই দুজনকে সারপ্রাইজ দিয়েছি বছরের শুরুতে। মানে আমরা 28-27 তারিখ থেকে আমার মাথায় একটা প্ল্যান চলছিল, কিছু একটা ওকে দেবো, ওরও সেরকমই প্ল্যান চলছিল, বাট জানতাম না যে আমরা কি দেবো, দুজন জানি না যে কি দেবো। একটা হিংসু লোকে পায় যে না ও কার্ড দেবে, আমি একটা কার্ড দেবো, এরা হোক, কিন্তু আমার মধ্যে কিচ্ছু আমরা আলোচনাই হয়নি ওরকম এসব ধরনের নিয়ে। কোনো কনভারসেশন করিনি, কিন্তু আমি মনে মনে যেটা করেছিলাম যে আমি ওকে এই জিনিসটা দেবো, ও মনে মনে সেই রকমই করেছে। ওরটা একটু পদ্ধতিটা আলাদা আর আমার পদ্ধতিটা একটু আলাদা। তো আমার দুজনের পদ্ধতিটা দেখার জন্য তোমাকে আমার আর্ট চ্যানেলে যেতে হবে, মানে আমি যেখানে ড্রয়িং চ্যানেল আছে আমার, যেটা আরপি আর্ট ড্রয়িং, তো সেখানে তোমার আমি ছাড়তে পারি ভিডিওটা, অথবা আমি আর্ট চ্যানেল না, প্রোফাইল, ফেসবুক প্রোফাইল ছাড়তে পারি, বা নাহলে আমি আর্ট সিরিজও ছাড়তে পারি। তো আর ওর প্রোফাইল তো আছে আলাদা, তো ওখানে ছাড়তে পারে। জানি না 3 দিক দিয়ে হয়তো আসবে, দিয়ে হোক, তোমরা দেখো। তো মেন ব্যাপারটা হচ্ছে যে বহু বছর আগে আমরা, তখনকার দিনে আমরা তো দুজনেই তখন ছোট ন্যাচারালি, তো এখনো ছোট আমরা বহু বছর আগে। তো এই 1 জানুয়ারিতে আমি ওকে কার্ড দিয়েছিলাম হ্যাপি নিউ ইয়ারের, ও আমায় কার্ড দিয়েছে। তখনকার দিনে অত ফোনের তখন ব্যবস্থা ছিল না, তো সেটাই ফার্স্ট ছিল। তারপরের বছরগুলো থেকে না একদমই কার্ড বিনিময় আমাদের মধ্যে হয়নি। এত বছর পর, মানে ধরতে গেলে 10 থেকে 12 বছর হয়ে গেছে, 10-12 বছর পর এই শিডিউলে আমরা এসছি যে আজকের দিনে আমি আজকে ওকে একটা জিনিস দিয়েছি আর ও আমাকে জিনিসটা হচ্ছে এটা আমি দিয়েছি, এটা ও আমাকে দিয়েছে। হ্যাঁ, তো এত বছর পর আমাদের আবার সেই হ্যাপি নিউ ইয়ার কার্ড আদান প্রদান হয়েছে। এটা পুরোপুরি আমার পার্সোনালি একটা ভাবনা চিন্তা ছিল, আর ওরও পার্সোনালি ভাবনা চিন্তা ছিল। দুটো যাই হোক মিলে গেছে, কিন্তু দুটো সম্পূর্ণ আলাদা। সেটা আমি তোমাদের দেখাচ্ছি যে এটা হচ্ছে আমি দিয়েছি। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই যে ফুল ভিডিওতে তোমরা অন্য একটা যে ভিডিও দেখাবো সেটাতে সব কিছু ডিটেলস আছে, তোমরা দেখে নিতে পারবে। জাস্ট এমনি দেখাচ্ছি। আমি অবাক হয়ে গেলাম আজকালকার দিনে দাঁড়িয়ে, যে যতই সোশ্যাল মিডিয়ার যুগ হোক, যাই হোক না কেন, এই কার্ড খুঁজতে আমাকে যে কত কিছু পেরোতে হয়েছে, মানে আমি ধারণা করতে পারছি না। একটা লোকালিটিতে এইরকম কার্ড পাওয়া যাচ্ছে না, যে দোকানে জিজ্ঞাসা করছি সেই দোকানেই নেই। যাই হোক, অনেক কাঠখড় পেরিয়ে এই মানুষটার জন্য আমাকে এই কার্ডটা নিতে হয়েছে। তো ধরো, আর এবার এর পালাতে আসি। এ তো মানে ক্রিয়েটিভ মানুষ, শিল্পী মানুষ, আমি তো ওর মতো অত শিল্পী মানুষ নই। তো ওর ব্যাপারটা সম্পূর্ণ অন্যরকম, দারুণ করেছে, ফোকাস নিচ্ছে না, খুব ভালো কথা। তো কার্ডটা এই ব্যাস, এবার ভেতরে গিয়ে দেখবে, ভেতরে আমি পা দিয়ে আটকে দিয়েছি, এবার ভেতরে গিয়ে দেখবে। আচ্ছা, এবারে বাকিটা যে ডিটেলসে যা লেখা আছে, যা কিছু আছে, সেগুলো তোমরা অন্য ভিডিওতে দেখতে পাবে, সেটা পরে দেখতে পাবে, সেটার ভিডিও আসছে। তার জন্য চোখ রাখতে হবে কোথায়? তো আমাদের নিউ ইয়ার এইভাবে আমরা শুরু করলাম। ও এটা একটা জিনিস যেটা একটা জিনিস আমাকে দিয়েছে, খুব ভালো লাগলো সেই জিনিসটা দেখার পর। আমার দুটোই জিনিসই ফেভারিট। হ্যাঁ, জলের গ্লাসটা না, হ্যাঁ এই দুটো জিনিস। জলের গ্লাসটা একটু পুরোনো, আমার কাছে কোনো ফুলদানি নেই, তো তাই। আর হচ্ছে এই যে গোলাপ ফুল আমার ফেভারিট, আর হচ্ছে
সূর্যমুখী। সানফ্লাওয়ার, সূর্যমুখী। তো আমার এই দুটো ফুল খুব ভালো লাগে, দেখতে ভালো লাগে, নট গন্ধতে বা গন্ধ থাকলে তো বলছি আমি অনেকের গন্ধই নেই। অনেক ফুলে আছে না গন্ধ আছে বলে তাদের ভালো লাগে, আমার অত কিছু না। আমার গায়ের রং শ্যামলা হলেও হবে, ফর্সা হলেও হবে, কালো হলেও হবে, এটাই হচ্ছে ব্যাপার, বুঝতে পেরেছো? আমি বলছি কথা। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তো যাই হোক, ও কোনোদিনও মানে ফুলের আমি এক্সপেক্ট করিনি যে ও আমাকে ফুল দেবে। না কার্ড দিতে পারে, এটা হয়তো হতে পারে, বাট ফুল দেবে আমি ভাবিনি। আগের দিন আর কয়েকদিন আগে না আমার কাছে সব জানতে চাইছিল, এই তোমার কি ফুল পছন্দ, তোমার কি ফুল পছন্দ। তো জেনেছে ভেতর বুদ্ধি। আরও অনেক কিছু দিয়েছি আমি, সেটা ছোট ছোট ভালোবাসার জিনিস, যেগুলো খুব ভালোবাসে, একটা সময় খুব ভালোবাসতো, এখন রিসেন্টলি সেগুলো সব মন থেকে হারিয়ে গেছে সব জিনিস, কারণ বয়স বাড়ছে, এদিকে ইচ্ছেগুলো সব ছোট চলে যাচ্ছে। না, ইচ্ছের জায়গাতেই আছে, বাট ভালোবাসা এখন পাওয়া হয় না অতটা মানে। বাট সেটাই আবার দিলাম 2024-এ দাঁড়িয়ে, যতটা পারবো, যত বছর পারবো, যত জীবন পারবো আমি করে যাবো। তো এই রকমই ভালোবাসা, আমার দুজনকে সাপোর্ট করে যাবো সারা জীবন। আর ও তো আমার লাকি চ্যাম, ও আমার সব কিছুই লাইফের, তো ওর দিক দিয়েও তাই। তো আমার দুজনে বন্ডিং আর হাতে হাত রেখে আমাদের ভালোবাসার পথ এত বছর হয়ে গেছে, তো আগামী আরও বছর চালাবো। তো আর একটা কথা বলে রাখি, 2024 এখন শুরু হলো আজকের দিন থেকে, আর আমরা ফার্স্ট মিট আমরা একই পাড়াতে থাকি ঠিকই, বাট আমরা আলাদা করে নতুন করে মিট করি দুজনে, কিন্তু 2014 মানে সেটারও 10 বছর হলো আমাদের মিট আপের, 10 বছর একে অপরের সঙ্গে দেখি চিনি, আর সেই গল্পটা তো পরে বলবোই তোমাদের। তার জন্য কিন্তু সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেলটাকে, ইউটিউবে যাও, রাটিয়া সিরিজ সার্চ করো, তোমাদের সাবস্ক্রাইবের উপর নির্ভর করছে আমাদের লাভ স্টোরিটা কিন্তু ঝাঁট আসবে, ধামাকেদার হবে। এই বছরের মধ্যে আমাদের মধ্যে একটা চ্যালেঞ্জ আছে, এই বছরের মধ্যে আমরা রাটিয়া সিরিজকে বিশাল বড় জায়গায় পৌঁছে নিতে চাই, আর সেটা করে দেখাবো। তোমাদের ভালোবাসা যদি বেশি দাও তো আরো ভালো, আর নাহলে আস্তে আস্তে এগোবে, আস্তে আস্তে কিন্তু আমি এই বছরই এগোবো। ফার্স্ট আজকে জানুয়ারি, ডিসেম্বরের 31 থেকে আমি আমার এই কথাটাই তুলবো যে আমার রাটিয়া সিরিজের জন্য আমরা কি করেছি, কি খেটেছি, কি না কি করেছি। তো যা আমাদের হেটার্স আছে বা পছন্দ করো না, বা বেশি ভাবো যে আমার একটু বেশি লেখাপড়া করি, বা যাই না, আমরা সেরকম করিও না, জাস্ট কয়েকটা রিলসই বানাই আর একটু ব্লগ ভিডিও করি। তো যার মনে ব্যক্তিগত ব্যাপার, আমাদের যেটা আমরা যখন মিট করি, যখন দেখা করি, যে জিনিসগুলো আমরা অ্যাক্টিভিটিসলি মানে পালন করি, সেই জিনিসগুলোই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করি। আর কিছু কিছুতে একটু ঢংবাজি আছেই, যেগুলো রিলসের মাধ্যমে আমরা ঝগড়া করি। আর মেনলি আমাদের বলতো কি বলতো, আমাদের দেখাশোনা ঠিক মতো হয় না, সপ্তাহে 2 দিন দেখা হয়, তাও ঠিক মতো হয় না। আমি কাজে বেরিয়ে থাকি, ওর টাইম হয় না, তো 2 দিনই রিলসের জন্য বেরোতে হয়। ও আমার বাড়িতে আসে বা আমি বেরোই, যাই করি না কেন, এইটুকুই 2 দিনের মধ্যে, তাও 2-3 ঘন্টার জন্য বেরিয়ে কিছু হয় না। মানে আমরা এখন যতবারই মিট করি, দেখা করি, সবসময় মাথায় থাকে যে আমাদের ভিডিওস বানাতে হবে, এখন প্রেম হয় না, এখন আলাদা করে আমরা ঘুরি না। আগে যেমন ঘুরতাম এদিক ওদিক, শুধু ফটো তুলতাম, ঘুরতাম, বাড়ি চলে যেতাম। এখন তো আমাদের মাথায় একটাই চিন্তা, রাটিনা সিরিজ। এখন মাথা দিয়ে মানে ঘর দিয়ে বেরোলি মনে, এই ভিডিও শটটা নিতে হবে, ওই শটটা নিতে হবে, এইভাবে করতে হবে, করতে হবে, এইটা নিয়েছো তো ওইটা নাও, এটা নাইনি কেন, এটা নাও, এই মাথা আমার সারাক্ষণ চলে। আর আমার সেই অনুযায়ী মাথা ফেটে যায় যে কোনটা কি করেছি করিনি, আবার ভিডিও দেখো, চেক করো, মানে এতদিন এই লিঙ্ক, এই কি বলবো, এই লাইনে আমরা ছিলাম না, একটা অন্যরকম লাইফ ছিল। এই লাইনে চলে যাবো না, লাইফটা ভালো লাগছে, আবার বিশাল জটিলতা লাগছে, মানে এত জটিল, প্রচুর প্রেসার পড়ছে, এটা অনেকে বোঝে না। যারা সোশ্যাল মিডিয়ার জগতে ভাবে যে শুধু তো ভিডিও করে ছেড়ে দেয়, তারা অনেকেই জানে না যে আমরা জানি যারা ইউটিউবার রয়েছে আমাদের থেকে অনেক বড় বড় ইউটিউবার, আমরা তো কিছুই না, এখন কোনো জায়গাতে আমরা মানে পৌঁছাতেই পারিনি সেই জায়গাতে, কিন্তু আমরা যাদেরকে দেখে বড় হচ্ছি, এগোনোর চেষ্টা করছি, তাদের থেকে আমরা ইন্সপিরেশন পাচ্ছি, তারা যে কি পরিমাণে খাটে সেটা মানে একটু হলেও আমরা টের পাচ্ছি। মানে লোকেরা দেখে যে এরকম এডিট হয়েছে বা ভালো করেছে, হাসছে ভিডিওটা দেখার পর, বা মজা পেয়েছে, একটা রিঅ্যাক্ট দিয়ে ছেড়ে দেয়, একটা কমেন্ট দিয়ে ছেড়ে দেয়। কতটা একটা খাটনি চলছে ওই এডিটটা করতে গিয়ে, আমাদের 3-4 ঘন্টা কেটে যায়, কিরকম করে কি গান দিলে, কি মিউজিক দিলে কি ফানি হবে, একটা কি সবকিছু না, মানে এত সোজা নয়। আমরা যতটা সোজা ভাবি না সবকিছু জীবনে, এটা পেয়ে যাবো, এটা সোজা নয়। বলতে খুব ভালো লাগে যে সোজা জিনিসটা, বাট করে দেখো ভাই, সত্যি কথা বলছি, একদিন হলেও হাত ব্যথা হবে, মাথা খারাপ হবে, এটা মিলিয়ে নিও। এটা লাইন হচ্ছে না, মাথা খারাপ হয়ে গেল, ঘরে অশান্তি শুরু করবে। বছরের শুরুতে অত হাইপ, আমি বলছি হাইপার না, এটা ন্যাচারাল ব্যাপার না। অনেকে ভাবে কি এটা তো খুব সোজা ব্যাপার, যারা করে, যারা এমনি সামান্য ভিডিও করে তারাও বুঝবে, যারা এইসব লাইনে আছে তারাও বুঝবে, এটা সবার ক্ষেত্রেই।
এই যে নিউ ড্রেসটা তোমরা দেখছো, এই ড্রেসটা কিন্তু আমার লাভেবল পার্সন দিয়েছে আমাকে নিউ ইয়ারে গিফট। এটা কোনোদিনও মানে আমি ভাবিনি এটা, সেটার ভিডিও অলরেডি তোমরা দেখেছো, হাফ দেখেছো, বাকিটা আবার পরে কিন্তু এসে যাবে, চিন্তা করার কোনো কারণ নেই। ফার্স্ট পার্ট দেখেছো, সেকেন্ড পার্ট আসবে। আর তো আজকে এটা পরেই ঘুরতে গেছিলাম, একটু টুকটাক ঘুরেছি আর হালকা একটা রিলস বানিয়েছি, ফটো তুলেছি, সেই ফটোগুলো তোমরা দেখো, লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে আমাদেরকে। আর কি বলবো বলো? আর কি বলবো, আমাদের সাপোর্ট করতে থেকো, ভালোবাসা দিতে থেকো, তোমাদের কমেন্ট খুব ভালো লাগে। আর অনেকের কমেন্ট যারা করেছো কিউএনএতে, তাদের অ্যান্সার আমরা ঠিক দেবো। তো এরকম বুঝতেই পারছো আমার কীরকম টাইম পাই একটা ভিডিও করার জন্য, তারপরে আবার যদি না হয় তো মাথা খারাপ হয়ে যায়, সব কিছু নিয়ে ঘেটে থাকতে পারি না। তো একটা একটা করে সব কিছু সমাধান করবো, আর তোমরা ঠিক মতো কিউএনএ কোশ্চেনটা দাও। হ্যাঁ, আরো অনেকে কিউএনএ তে তোমরা যাও, ওই পোস্টটাতে গিয়ে কোশ্চেনগুলো করো, আমরা ঠিকঠাক সময় ঠিকঠাক উত্তর দিয়ে দেবো, তার জন্য তৈরি থেকো। আশা করো যে আমরা সরস্বতী পুজো আগে যেন কিউএনএ অ্যান্সারও দিতে পারি। তার জন্য আনসারগুলো পাওয়ার জন্য কিন্তু বেশি বেশি করে কমেন্ট করতে হবে, কোশ্চেনগুলো ভালো ভালো করো, আরো করো কোশ্চেন। তোমরা কোশ্চেনই করো না, এত কিসের ভয়? ভয় না, এটা কেমন হয় মনে হয়। যাই হোক, যারা ইউটিউব চ্যানেল এখনো প্রথমে সাবস্ক্রাইব বলে দিই, করেনি, আর্টিনা কিন্তু খুব ফ্র্যাঙ্কলি, কারোর সাথে রুট ব্যবহার করে না যে খুব ব্যবহার করি, আমি সবার সাথে কথা বলি, আমরা কোনো না, আমাদের মধ্যে কোনো ইগো নেই কারোর সাথে। হ্যাঁ, তো কমেন্টের রিপ্লাই তো আমরা সবাইকে কমেন্টে রিপ্লাই দিই, এমনকি যারা চিনি না, যাদেরকে চিনিও না, তাদেরকেও কমেন্টে রিপ্লাই দিই। হ্যাঁ, তো স্মাইল দিই, ছেড়ে দিই, বা কিছু ইমোজি দিই, কথা বলি না, দিই তো রিপ্লাই। একটাই নো ওয়ান দেখতে পাবে না যে কেউ নেই যে কমেন্ট করিনি কাউকে। মাঝে মধ্যে ও প্রোফাইল চালায়, মাঝে মধ্যে আমিও প্রোফাইল চালাই, তো আমি যতটা পারা করি, ও যতটা পারা করে, এটাই হচ্ছে ব্যাপার। আর পুরো প্রোফাইলটা কিন্তু আমার দায়িত্বে নেই যে আমি একা চালাচ্ছি বা কিছু, আমি নই। দুজনের পার্টনারশিপে চ্যানেল, দুজনের পার্টনারশিপে সব কিছু হবে, একা কিছু নেই। তাও ওরই হেডেকটা বেশি হয়ে যায়, কারণ ওকে মানে আমি যত না জানি এই সোশ্যাল মিডিয়ার এত কিছু ব্যাপারে, এডিটিংয়ের ব্যাপারে ও কিন্তু অনেকটা জানে। তার সেই জন্য ও কাজ করে, তার মধ্যে সময় করে, তার মধ্যে ওর নিজের আঁকা আছে, যেটা ওর সব থেকে ভালোবাসার জিনিস, সেটাও মেনটেন করে। সেই প্রোফাইলটাও তোমরা ভিজিট করো অতি অবশ্যই। আর এই আন্টেনা সিরিজের পেছনে কিন্তু সব থেকে বড় হাত আমাদের দুজনের আছে, তার মধ্যে কিন্তু ও কিন্তু বিশাল বিশাল মেহনত করে, সেটা একদম অস্বীকার করার কোনো জায়গাই নেই। দেখেন চোখ মুখগুলো বসে যাচ্ছে আমার। বাবা বসে যাচ্ছে আমার, কত মেয়ে দেখছিল ওকে আজকে রাস্তায়। যাই হোক, সবাই খুব ভালো করে নিউ ইয়ার কাটাও, নতুন বছর খুব ভালো করে কাটাও। সবাই ভালো থেকো, আসছে নতুন ভিডিও খুব তাড়াতাড়ি। থ্যাংক ইউ সো মাচ গাইস, লাভ ইউ অল, টাটা।